কান্না কইরেন না, কান্না কইরেন না, এই জায়গার মধ্যে থাকেন। আমি আপনারা বুঝাই দেই কেন ওই মহিলাটা ওই জায়গার মধ্যে কান্না করছে। আমার আল্লাহ ওই মহিলার কান্নার শব্দটা শুনতে পাইছে। আমার এই টৌরা ঘরের কত মা মনের আশা পূরণ হয় না, দুনিয়ার জমিনে স্বামী নাই, পুত্র বিদেশে পড়া রয়েছে, তাদের জন্য দোয়া করতে চান। কত যুবক ভাই, কত মুরব্বী বাবারা দোয়া করতে চান। খোদার কসম রে, আল্লাহর ওয়ালিদের ওসিলা দিয়া দিয়া আপনি মহান মালিকের দরবারে যখন দোয়া করবেন গো, আল্লাহর ওলিদের কাছে যখন ওসিলা দিবেন, ও হযরতে মাদ্দাকা আউলিয়া, ও হযরতে আবেশা আউলিয়া, আপনার দরবারে আমি আমার হাতটা বাড়াইয়া দিলাম। ও বলি গো, আপনি চাইলে আমার মনের আশা আল্লাহর দরবার থেকে ফুরাইয়া দিতে পারেন। একটা খবর জানুনি রে, ওই মহিলাটার ঘরের মধ্যে কি ফোলামে হইতুনি? খতমের কথা, ফোলামে হইতুনি? কোন পুত্র সন্তান নাই, মাইয়া সন্তান নাই। যখন কোন সন্তান নাই, মহিলা ডাক দিয়া কয়ে তুমি এগুলো আমার কাছে বলবো, আমি বিশ্বাস তখন করব। মহিলা কয় সুযোগ একটা পাইছি, এ ফাঁকলার থেকে আদায় করে লইতে বানাইলে সুযোগ নাই। সুবহানাল্লাহ জোরে কয় না? কোনো সুযোগ নাই। মহিলা কয় আমি তোমার ওই সময় বিশ্বাস করবো। কোন সময় করবা? কয় আমার গর্ভের মধ্যে 8-9 বছর হয়েছে, একটা ফোলাও নাই। আমার জামাই কইছে এই বছরের মধ্যে আমার কোনো সন্তান না হইলে আমার তালাক দিয়ে দিব, বাপের বাড়ি ফাটাইব। মহিলা চোখের পানি ফালায় ফালায় কান্দে, ডাক দিয়া কই ও পাগল, আমার বাপ নাই, আমার মা নাই, কোনো কেউ আমার দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমার যদি তালাক দিয়া দেয় আমি কার কাছে যাইয়া থাকবো? পাগল, ও আল্লাহর বন্ধু, তুমি আমার জন্য দোয়া করো। আমার 8-9 বছর হয়ে গেছে, আমার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই। আমার স্বামী বলছে আমার তালাক দিয়া দিব, আমি থাকতে পারবো না, কোন জায়গার মধ্যে যাইয়া থাকবো? মহিলারে পাগলটা ডাক দিয়া কয় মা, ও মা, আজকে তুই এখান থেকে যাইবি, যাওয়ার পর তোর স্বামীটার পাওটা ধরে একবার সালাম করবি। আমি দোয়া করে দিলাম রে, তোর স্বামীর পাও ধরে সালাম করলে দেখবি হঠাৎ করে একদিন খবর পাইছ তোর গর্ভের মধ্যে সন্তান আগমন করছে। বন্ধুরে, পাগলটা এই কথা বইলা মহিলারা যা বইলা তারাইয়া দিয়া পাগলটা একদিকে হাঁটা শুরু করছে। হাঁটতে 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 পাগলটা একদিকে চলে গেছে। আবার ওই মহিলা দাঁড়ায় রয়েছে পাগলের আশায়। আবার পাগলটা দৌড় দিয়া তার নিজের জায়গার মধ্যে আসছে। যাইয়া যখন গেছে রে, মহিলা তার স্বামীর পাওটা দিয়ে সালাম করছে। সালামটা কইরা মহিলা আর স্বামীর সঙ্গে সুন্দর কথাবার্তা, তাদের নিজস্ব ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে, তাদের নিজস্ব শারীরিক বন্ধনের মাধ্যমে জীবন যাপন করছে। পাগলের কথা ভুইলা গেছে। 1 দিন 2 দিন 3 দিন 1 বছর হইয়া যায়, মহিলার গর্ভের মধ্যে একটা সন্তান আগমন করছে। মহিলা রুকুর মধ্যে সেজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে কান্দে আর কয় মালিক, ও দয়াল আল্লাহ, দেখছেন নি গো আপনার বন্ধু যেই দোয়া করছে ওই দোয়া কবুল হইয়া গেছে। মহিলাটা সন্তান গর্ভে আসার কারণে একটা দৌড় মাইরা ওই পাগলের কাছে যাইতো। পাগলের কাছে পুকুরের গাটলার মধ্যে যাইয়া দেখে রে, পুকুরের গাটলার মধ্যে পাগলটা মাথার নিচে হাত দিয়া ঘুমাইয়া রইছে। কি করে? পাগলটা ঘুমাইয়া রইছে। ওই পাগলটা যখন ঘুমাইয়া রইছে, মহিলা পাগলটার কাছে গেছে, তার স্বামীরে ডাক দিছে, ও স্বামী, এই পাগলটারে তাড়াতাড়ি আপনি সজাগ করেন। বন্ধুরে, ওই মহিলার স্বামীটা পাগলটার ডাক দিয়া দেখে ওই পাগলটা দুনিয়ার জমিন থেকে জীবনের মতো চলে গেছে। ওই পাগলটা ইন্তেকাল করছে। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মহিলা চোখের পানিগুলা ছেড়া দিয়া দিয়া কান্দে আর ডাক দেয়, আল্লাহ, ও দয়াল আল্লাহ, কোন পাগলের আশেক আমারে বানাইলা, আমি আগে বুঝি নাই। আমি যদি আগে বুঝতাম এই তোমার বন্ধু এই আল্লাহর ওলিটার আমি কষ্ট দিতাম না। ও আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমি বুঝতে পারলাম না এই পাগলটা আমার এই কারামতি দেখাইয়া পাগল কেন দুনিয়া ছেড়া চলে গেল। মালিক রে, ও মালিক, আমি চাই আরেকবার
ওই পাগলটার লগে কথা কইতাম, কারণ যেই পাগল দোয়া করার কারণে আমি পাগলনির পেটের মধ্যে সন্তান চলে আসছে, আমি কি ওই পাগলের লগে একবারও কথা কইতে পারবো না? খোদার কসম, ওই পাগলটার দাফন কাফন শেষ, ওই মহিলার গর্ভের সন্তানটা দুনিয়াতে আগমন করছে। আগমন করার পরে ওই মহিলার কান্না থামে না। 8 বছর 9 বছর কোনো সন্তান নাই, একজন অলি দোয়া করে দিছে, সন্তান হয়ে গেছে। ওই অলির লেগে মহিলার টান কম না বেশি? মাশাআল্লাহ, কম না বেশি? আরে কত টান, মহিলার কান্না বন্ধ হয় না, কানতে কানতে বড় বেসামার হয়ে গেছে। মহিলা ডাক দিয়া কয়, স্বামী, যে সন্তানের কারণে, যার দোয়ার কারণে আপনি আমার আপনার ঘরে বসবাস করান, যার কারণে আমার গর্ভে সন্তান আইলো, আমি আজকে আপনার কাছে চাই ওই লোকটার আমার দেখতার বড় মন চায়। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা, আমার দয়াল দয়াময় তোমার দেখিবা। অনেক পাগল বৈশা রয়েছে, বাহাদুর শাহ হুজুরের কাছে মুরিদ হইছে, বিভিন্ন অলির কাছে মুরিদ হইছে, শাহপুর হইতে পারে। পাগলরা চিন্তা করে বাহাদুর শাহ আউলিয়ার দরবারে যাইলে যদি আবেদ সাল মাদানিরে দেখতাম, এই বেটার কাছে না হইতাম। নিয়ত আছে না? কিন্তু পাগলেরা চিন্তা করে একবার যদি দেখতে পারতাম কলজাটা ঠান্ডা হয়ে যাইতো। খোদার কসম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রেয়াজত করেন, ইবাদত করেন, আল্লাহর অলির সাক্ষাৎ পাইয়া যাইবেন। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দয়া আর কি দেখা দিবা মুর্শিদ জীবনে, আর কি দেখা দিবা মুর্শিদ জীবনে। ঠিক কিনা? দেখতে চাই না? মহিলাটা কান্না করে, সন্তান দুনিয়াতে আগমন করছে, মহিলার সন্তান আছে, কিন্তু যেই বেড়া দোয়া করছে এই বেড়া। মহিলা কান্না করতে করতে রাত্রবেলা যখন ঘুমাইছে, হঠাৎ করে মহিলাটা স্বপ্নে দেখে রে, ওই পাগলটা আইসা ওই মহিলার ঘুমের মধ্যে ডাকে, মা ও মা, আপনি বুঝি আমার এত পাগল, আপনি বুঝি আমার এত আসে, আমার জন্য কান্না করতে করতে ঘুমায় গেছেন। মা গো, আপনি আর কান্দেন না, আমি দোয়া করে দিলাম আপনার সন্তানটা আপনার বাধ্যগত হইব। আজকে এই টুরাগর পূর্ব দক্ষিণ পাড়ার কত পাগল প্রেমিকারা আল্লাহর অলির দরবারে দরবারে যায়। আমার যেই দিন এই মাহফিলের দাওয়াত করা হয়েছে, আমি এনায়েতপুর দরবারে মাহফিলে যাইতেছিলাম। আমার মিজান ভাই কুমিল্লা থেকে আস্তে আস্তে অনেকগুলা ফোন দিয়া হাজীগঞ্জের বাজারে বসে মিষ্টি খাওয়াইছে। এই পোলাটাও আসছিল, মিষ্টি খাওয়াইয়া কয়, হুজুর আমার লাগে দোয়া করবেন। আমি সপ্তাহ সপ্তাহ বিভিন্ন অলিদের দরবারে যাই। আমি মনে মনে কইলাম, পাগল রে, আমরা নওয়াজ মাহফিলের জন্য আল্লাহর অলির দরবারে সফর করতাম পারি না। মিজান ভাইয়ের হাতটা ধরে কইলাম, ভাই আপনি যেই অলির দরবারে যান না কেন, আমার সালামটা একবারে পৌঁছাইয়া দিয়েন। কেন জানুনি রে, আল্লাহর অলিরা এমনি এমনি কোনো সাধারণ অলি না। তোমরা যারা ওই অলিদের বিরোধিতা করো, তোমরা যারা ওই অলিদের শানমানের বিপক্ষে বলো, খোদার কসম বইল না, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। যেই ব্যক্তি আল্লাহ পাকের বন্ধু যারা, অলি যারা, তাদেরকে কষ্ট দেয়, আমার আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে। এবার আপনারা বলেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারো আসেনি? আর জোরে বলেন, আসেনি? তাইলে আল্লাহর অলির লগে বেয়াদবি করলে আল্লাহর লগে যুদ্ধ করন লাগবো। সাবধান হয়ে যান, আল্লাহর অলির সঙ্গে বেয়াদবি করবেন না, আল্লাহর অলির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আর তোমরা যারা ফকিন্নির ফুতাই, তোমরা যারা লেঙ্গা সেঙ্গা হাল লাগাইয়া লাগাইয়া হাঁটা চলা করো, আল্লাহর অলির মাজার জিয়ারতরে পূজার সাথে তুলনা করো, খোদার কসম মাজার জিয়ারতরে যেই ব্যক্তি পূজা করিব ওই ব্যক্তি ইমানদার থাকে না, কাফেরে পরিণত হয়ে যায়। যদি এটা মুসলমান হয়, এটার বউ তালাক হয়ে যায়। কি হয়?
কালকে ধরবো মিজান মিয়ারে কি হুজুর দাওয়াত দিছো কি মাজার জিয়ারত করলে বলে বউ মাজার জিয়ারতে পূজা করলে বউ বলে তালাক হয়ে যায় এটা বলে হুজুর বলে আল্লাহর কসম যারা মাজার জিয়ারতের হিন্দুরের পূজার লগে তুলনা করে তারা বউ তালাক কারণ মাজার জিয়ারত করা আমার নুন নবীর সুন্নত কার সুন্নত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হাদিস বিশারদ মানে হাদিস বর্ণনাকারীর মধ্যে 2 নাম্বার হযরত আবু হুরায়রা একজন মা আয়েশা সিদ্দিকা একজন 2 নম্বরে মা আয়েশা সিদ্দিকা উনি বলেছেন আমি লাইলাতুল মেরাজের রাতে লক্ষ্য করে দেখছি এই লাইলাতুল বরাতের রাতে লাইলাতুল কদরের রাতে আর না লাইলাতুল বরাতের রাতে আমি লক্ষ্য করে দেখছি আমার নবীজি জান্নাতুল বাকির গোরস্থানে যাইয়া আমার নবীজি হাত বাড়ায় বাড়ায় দোয়া করতেছে সুবহানাল্লাহ তো নবী যেটা করছে এটা উম্মতের লেগে সুন্নত নাও আমরা তো সুন্নত কই না আমরা কই তোর মন চাইলে কর আর নালি বিরোধিতা করিস না খোদার কসম বিরোধিতা কইরা কইরা জেল খাটস 36টা করে মামলা খাস ঠিক নাও আমরা বিরোধিতার দরকার নাই 22 তারিখে যাইতেছে শাহপুর আল্লাহ কবুল করুক আমিন করুন তো সুন্নতেরা যারা এনকার করে এটা কাফের হয়ে যায় কি হয় কাফের হয় তো মাঝে যারা আল্লাহর নবী সুন্নত তোরা করস না তোরা কপালের ভিতরে নাই কেন চিনলি না রে মন আমার হুজুর কেবলা আবেছা বাবা আউলিয়া কে মন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন আমার হুজুর কেবলা আবেছা বাবা আউলিয়া কে মন ওরে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন আমার আওলাদের রাসূল আবেছা আউলিয়া কেমন আরে কোরআনে কয় চিনলে তারে না চিনিলে এই জগতে কোরআনে কয় চিনলে তারে না চিনিলে এই সংসারে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া বিফল জীবন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন আমার আওলাদের রাসূল আবেছা মাওলানা কেমন আমার আওলাদের রাসূল আবেছা আরে আবেছার পাক দরবারে আসে গনে বীর করে আওলাদের রাসূলের পাক দরবারে আসে গনে বীর করে আসে কি গনে প্রেমের খেলা খেলে সেইখানে বলেন আসে কি গনে প্রেমের খেলা খেলে সেইখানে কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন আমার হুজুর কেবলা বাহাদুর শাহ আউলিয়া কেমন আমার হুজুর কেবলা মা দেখা আউলিয়া কেমন একটা জবান বন্ধ রাখবেন না সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার এই জন্য সবাই আল্লাহর ওলির কদমে যাইবেন ওই পাগলটার কাছে মহিলাটা আবদার জান আহারে খোদারে ওরে হাদিস নং 759 সুনানে আবু দাউদ নারী ও পুরুষের মধ্যে হাত বাঁধার নিয়ম না নিয়ত লেখছে প্রশ্ন লেখছে কেন এটা না না নিয়ম 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 হাত বাঁধার নিয়ম এটা হচ্ছে মাযহাবগত সমস্যা কি সমস্যা আল্লাহ রাসূল যেটা আগে করেছেন পরে নিষেধ করেছেন আল্লাহ রাসূল যেটা আগে করেছেন পরে নিষেধ করেছেন এটা উম্মত পরেরটা মানবে আগেরটা মানতো না এখানে যারা এই প্রশ্নগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ করেন বিশেষ করে এই মাসালাগুলো আপনারা কোনো মুফতি সাহেবের থেকে জানবেন আমি কোনো মুফতি না আমি মাত্র ফাজেল প্রথম বর্ষে পড়ি তবে হানাফি মাযহাব অনুযায়ী মহিলারা হাত বাঁধবে তাদের বুকের উপরে এবং পুরুষরা হাত বাঁধবে তাদের নাভির নিচে বুঝতে পারছেন এটা হানাফি মাযহাব আমি হানাফির দলিল জানি হানাফি মাযহাব অনুযায়ী তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি বুকের উপর হাত বাঁধা নিয়ে ফিতনা হয় তোমরা বুকের উপর হাত বাঁধো না কারণ তোমার মধ্যে এবং নারী পুরুষের মধ্যে সাদৃশ্য হয়ে যায় কি হয় সাদৃশ্য একরকম হয়ে যায় তুমি যে বেড়া তোমার সমান কি তুমি একজনে একা বুকের উপর হাত বেঁধে যখন নামাজ পড়বা তোমার দিকে 40 জনে ছায়া থাকে ঠিক না মসজিদের ভিতরে যে একজনে গত 4-5 দিন আগে আমার মসজিদে এক মুরব্বী ঠাকুরগাঁও বাড়ি আমার মসজিদে এভাবে হাত বাঁধে ওর নামাজের ভিতরে মুসল্লিরা নামাজের ভিতরে মুসল্লিরা আমি আল্লাহু আকবার কইছি মানে কইরা হাতও না বাঁধছি না দুই একজনে দিয়ে খুটুর খুটুর আওয়াজ শোনা যায়
হাসির কুডুর কুডুর আওয়াজ শোনা যায়। আওয়াজ যখন শোনা যায় আমি নিয়তটা আর বাঁধছি না, না বেঁধে পিছনে দিয়ে একটু সাইয়া করছিলাম। এবার আমার আল্লাহ আকবার কই আমি হাতটা বাঁধছি, বাঁধার পরে মুরব্বীরে কইলাম কেউ এদিকে গেলাম না, আমার সামনে গেলাম, সামনে না বইলাম, কইলাম আপনার বাড়ি কই? ঠাকুরগাঁও। তো ওই ঠাকুরগাঁও এরিয়ার ভিতরে আহলে হাদিস নামে আহলে কবিস বুঝেন না, আর হে গ্রুপ বা এটি দাবি করে আহলে হাদিস। আহলে হাদিস কাদেরকে বলা হয় তারা এখনো পর্যন্ত এটা করতে পারতো না। আহলে হাদিস নামে আহলে কবিস গুলা ওইদিকে এভাবে নামাজ পড়ে। তো যাক, আমি এটা অ্যাঙ্কার করি না। তারা যদি শাফি বা হাম্বলি মাযহাব মানে ওই মাযহাব অনুযায়ী তারা তার বুকের উপরে হাত বাঁধে, কিন্তু আমরা যারা ইমাম আবু হানিফার মত অনুযায়ী চলি, আপনি সরাসরি হাদিসের আমল করতে পারবেন না। সরাসরি হাদিসের আমল করতে পারবেন, কোরআন সুন্নাহর আমল করতে হইলে সর্বপ্রথম কোরআন, দ্বিতীয়ত হাদিস, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কিয়াস। এই 4টা জিনিস যাচাই করতে হবে। আপনি যখন এই হাদিসের উপরে আমল করতে যাইবেন, এই হাদিসটা কোন সময় বলা হয়েছে, যে এখানে দলিল দিছে, যে বেটা দিছে, এবার ডাক দিন জিঙ্গান 759 নম্বর যে পৃষ্ঠার 59 নং হাদিসের দলিল দিছে, এবার রাইনা যার করে এনে জিঙ্গান যে হাদিসটা আল্লাহ রাসূল কোন সময় কইছে, হাদিসটার প্রেক্ষাপট কি, যদি কইতে পারে উত্তর পাইব। এত কথা কোন, আমি একজনে কইছি না, 10 জনের ডাক দিছি। এই হাদিসটা এটা জানতে চাইছে, জানতে চুপ। এই হাদিসটা কি কারণে আল্লাহ রাসূল বলেছেন, এটার প্রেক্ষাপটটা কি, যদি বলতে পারেন উত্তর পাবেন। মোহাম্মদ হৃদয় নাম্বার দিছে, হৃদয় কো 01839630659 নাম্বারও দিছে। ওর নাম্বার দিয়ে ওটা ভাগ্য গেলে কেমন হলো? কয়েন না হৃদয় ভাই, এদিকে আমাদের দরকার আছে, আমরা তারা লয়ে বইতাম চাই। আমি এতদিন পর্যন্ত একটা পাইতেছি, বহুত দিন পরে পাইছি। হৃদয় ভাই আসেন, কোনো কিছু বলবো না, আপনি আসেন। তুমি বসো না, এত কথা বলো কেন? আমরা কথা বলুন কেন? বসো। তুই কথা বলছিস লিখতে চাইতে আইতো না। না না না, একটা হচ্ছে জানতে চাওয়া, একটা হচ্ছে ফিতনা সৃষ্টি করা। পৃষ্ঠা নাম্বার দেওয়ার মানে এটা হইল এত কথা বলতে হবে। আমরা কি নিয়ে কথা বলবো? শোনো, হৃদয় কোথায়? এটা দরকার আছে আমার ভয় দিবেন। এলাকার ফিতনা সৃষ্টি করবো, ফলাফাইনের ধরে এলাকা ফলাফাইনের করবো, তোমরা বুকে হাত বাঁধো, পুরাটা এলাকার বরবাদ করে দিব। এরা আবার কি বিয়া করে রুম করে, আবার আমার জানতে চাইছে, সমস্যা নেই, জানতে চাইছে, জানতে চাইছে, ঠিক আছে তো। আচ্ছা থাক থাক থাক, আসো। কেউ কিছু বলবো না, থাক, কিছু বলবো না। আপনারা কেন কথা বলেন? জানতে চাইছে হৃদয়, জানতে চাইছে হৃদয়। আসো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছো? ইয়াগফিরুল্লাহু লানা, কথা শোনেন না। আর এত কথা কই দিলে তোমরা? তুমি কোন হাদিসটা দেখাইছো? এত কথা কোন হাদিসটা দেখাইছো? দেও আবু দাউদ শরীফ। ক্যাপটা একটু খুলতা রাহো দাও। এ সারেন না আপনারা। আরে এ দেখেন, হে দলিল দিছে কিসের? আবু দাউদ শরীফের না, সহিহ বুখারীতে আছে। কেমন এর দইরেন দিও পরে দরকার আছে আমার তারে। আজকের মাহফিল সফল মিজান ভাই, আজকের মাহফিল সফল ইনশাআল্লাহ। কিসের দলিল? ওই মিয়া কিতো দলিল কি দিছে আপনি কইতে পারবেন না? আবু দাউদ শরীফের দলিল দিছে। আমার দরকার আছে, আদিসটা বের করো 700। চুপ সবাই, তোমরা কেন দাঁড়াও?
কি হো তুমি এমন করো কেন? আমারে কোন হেরে কো না না হ্যাঁ বের করো না। ডক্টর রাখি না এত বড় বড় আরে আমি তোমারে বলছি তুমি 759 নাম্বার হাদিস বের করো, এখানে আসো। তো হাদিসটা পড়ো তুমি। বাংলা অনুবাদ করি। বাংলা অনুবাদ বলি না, হাদিস পড়ো। আরবি পারি না আমরা বাংলা আরবি পারি। তুমি হাদিস পড়ো। আরবি না পারলে তুমি প্রশ্ন করছো কেন? তুমি আরবি তো শিখতে হবে। আপনি দাঁড়ান, ভাই আমরা কে কথা বলবেন না। আপনার কথা বলবেন না, কেউ কথা নাই, কথার দরকার নাই। আরে দাঁড়ান, আপনার কথা বলবেন না, হাদিসটা পড়ো। না না ঠিক আছে। আপনি এটা বলেন কেন বাবা? এটা তো ঝগড়া না, তো এটা থানার এটা বিষয়। তো না এটা না মাতালা ইয়া দিয়ান। হাদিসটা পড়ো। দাউস রহমাতুল্লাহ থেকে আরে বলছি আরবিটা পড়ো। আরবি আইতে আরবি করতে না জার্নালিস্ট। তো তুমি জার্নালিস্ট স্টুডেন্টে আবু দাউদ শরীফের দলিল দাও। তুমি আরবি না জানি তুমি রাহেন নাম কথা আরে বলছো। মেয়েরা আমরা কথা বলেন কেন? তুমি আরবি জানো না, আবু দাউদ শরীফের দলিল দাও। আবু দাউদ শরীফ কোন ক্লাসে পড়ায় জানো তুমি? আমি যখন আবু দাউদ শরীফ পড়ছি না, আমি এখন আবু দাউদ শরীফ পড়ছি না, হ্যাঁ কেমনে আবু দাউদ শরীফের দলিল দাও আমারে? রাও আজকে এই মাহফিলে যত যুবক ভাইয়েরা আছেন, আপনাদের ফাঁগুলো আমার কাছে দেন, আমি আপনার ফাঁয়ে ধরি। কেন জানেন? কেন আমি আপনাদেরকে বলি? এই বুকে হাত বাঁধারে নিয়ে বর্তমান সমাজে ফেতনা সৃষ্টি হচ্ছে, ঠিক না ভাই? বিভিন্ন জায়গায় ফেতনা সৃষ্টি হয়। আমি জানি না হাজীগঞ্জে কেমন আছে। তোমাকে আমি একটা কথা বলে দেই, যদি তোমার কোনো আলেম, এই শুনেন, এই সমস্ত কথাগুলো তাদের জন্য যারা আলেম, কাদের জন্য? আলেম। তোমার জন্য না এই বিষয়গুলা। তুমি আগে কিভাবে নামাজ পড়ছো? তুমি কি আরো 5 বছর আগে কাউকে দেখছো এভাবে হাত বাঁধতে? না। কেন বাঁধে নাই? তারা কি 5 বছর আগে বড় বড় আলেমরা এগুলা পড়ে নাই? এই উপমহাদেশের মধ্যে আবেদ শাহলিয়ার মতো আর কোন আউলারলি দেখা যায়নিও। আরে আমার যারা উস্তাদের উস্তাদ, তারা আবেদ শাহলিয়া পড়ালেখা করাইছে, বুখারী মুসলিমের দরজ দিছে। মানুষ কিতাব পড়ে বইয়া থাকে, উনি মুখস্থ দরজ দিত। মিয়া কথা কয় না কেন? আবেদ শাহ মাদানি মুখস্থ দরজ দিতেন। তো এই আবু দাউদ শরীফ, এখন আমার মতো, আমি ছোট মানুষ, আমি মাত্র 5-এর প্রথম বর্ষে পড়ি, আমার এখন আবু দাউদ শরীফ পড়ার বয়স নাই। তুমি যদি কাউরে এখন একটা ফোলা ফান্ডি, এই যুবক ভাইদেরকে যদি ডাক দিয়ে কয়, এই দেখ আবু দাউদ শরীফে আছে, যুবক দেখবে হয়তো হেসে তো আছে, বুঝেন না? আপনার মনে হয় তো যুবক ভাইরা তো বলবো হ্যাঁ অবশ্যই আছে। এখন এই যুবকরা কি বুঝবো নি আল্লাহ রাসূলের হাদিসটা কেন বলছে? এবার মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটার প্রেক্ষাপট যদি দাও, এনে দাও মোবাইলটা। তোমারটা প্রেক্ষাপট আগে কিনা জানি না, সম্পূর্ণ নেট চালা তারপর কাট চলে মোবাইলের হাদিস। এই হাদিসটার প্রেক্ষাপট যদি জানতে চান, আপনি দেখবেন আল্লাহ রাসূল যে সময় হাদিসের কথা বলছেন, তার পরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া ইয়াদিহি তাআতাসুল্লাহ, তোমরা হাত বাঁধো তোমার নামের নিচে। কোথায়? কোথায়? ইয়াদিহি তাআতাসুল্লাহ, হাত বাঁধো নাভির নিচে। নাভির নিচে হাত বাঁধার কথা ওই ইমাম আবু হানিফা নিজে বলছেন যে কি, যে তোমরা নাভির নিচে হাত বাঁধবা যারা পুরুষ। কারণ হয়েছে পুরুষ, যারা পুরুষ। আর যারা মহিলা, যারা মহিলা, তোমরা এই হাতটাকে তোমরা বুকের উপরে রেখে দিবা। ওই রাখবা, কেন রাখবা? তোমার সিনা বন্ধ থাকবে, তোমার শরীরের আইডিয়া যেন কোনো পুরুষ যদি ভুলে দেখতে বলা যেন আইডিয়া না করতে পারে। এই জন্য তুমি এটা মাইনো। আল্লাহর দোহাই, এই এলাকার কোনো পোলা হয় না, বিভ্রান্ত করো না। আর তুমি যে আমাকে কইছো জাকির নায়কের মতো এত বড় বেড়া, বেড়া হচ্ছে ডক্টর, বেড়া কোরআন হাদিস আমি কই বাবা শাহজালালের বিরোধিতা করে, বাবা শাহজালালের বিরোধিতা করে। রিয়াদ রিয়াদ লং 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 লং।
সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলটা প্রশ্নের উত্তর পর্বের মাহফিল নয়। আমাদের যেহেতু আপনারা সবাই শোনেন।
শুধু এটা চালাবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এই বিষয়টা নিয়ে আপনারা তো সবাই বুঝতে পারছেন। আমি এখানে আসার আগে আমার একজন ফোন দিয়ে বলছে, হুজুর জানাজার পরে মুনাজাত নাই, জানাজার নামাজের পরে কবর জিয়ারত করা যাইতো না, এগুলো নিয়ে আমাদের এলাকায় ফেতনা সৃষ্টি হয়, একটা ছেলে ফেতনা সৃষ্টি করে, এগুলো আমার ফোন করে ওকে জানি একজন বলছে। আমি বুঝতে পারলাম এই জন্য ছেলেটা ডাক দিচ্ছে। আপনারা যেমন হইসই করছেন, আপনারা হইসই কারণ হইতো না, কারণ এগুলো হইসই সমাধান হয় না, হইসই সমাধান। আরে কার মাধ্যমে সেই কথাগুলো বলে ওই মাধ্যম অনুযায়ী এগুলো সমাধান হয়। তার মাধ্যমে লোকগুলা কারা, আমরা তাদেরকে দরকার। আমি চাইছি তার মাধ্যমে ওই লোকগুলার আনতাম, প্রথমে কথাটা আমি ওইটা চাইছি না, আপনারা ওইটা চানলাম হয়নি, কিন্তু আমি চাইছিলাম আজকের মধ্যে একটা সমাধান হয়ে যেত। হাজিম যা কেউ এই ঘটনা সরাইতো এই জন্য, কিন্তু আপনারা আমার বিষয়টা বোঝেন না, উশৃঙ্খল হয়ে গেছে। কারণ আমি এমন অনেকে কয় স্টেজে বলে ওহাবি আইলে বলে ডরায়, আমি এমন ওহাবি টবি যা আছে ডিরেক্ট ওয়া স্টেজে দুইটা খালি ফাইল করানোর লেগে। কারণ একটারা ফাইলে এটা গোয়াইয়া সমাধান করতে হবে। কিন্তু একটা জিনিস, ওহাবি হোক, কওমি হোক, খারিজি হোক, জামাত হোক, শিবির হোক, আমরা তো মুসলমান, কিন্তু আপনারা কোন দিকে কইয়া কইয়া প্রশ্ন করে করে দ্বন্দ্ব লাগান। এখানে যে প্রশ্নটা দরকারি ছিল না, এই প্রশ্নটা তো এখানে দরকারি ছিল না, কিন্তু কেন দ্বন্দ্ব লাগানো হলো? লাগানোর উদ্দেশ্য এনে এত সুন্দর একটা মাহফিল এটা নষ্ট করে দেবে। অবশ্যই আছে, যাক আল্লাহ এগুলোর হেদায়েত করুক। আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। या इलाही अपनी जाते किबरिया की वास्ते खोले दे दरवाजा ये रहमत दादा की वास्ते। अंदर दम केलवा दुमला मंगुरी अज़हाबा नूर ईमान अंबुरी। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। रब्बाना या रब्बाना या रब्बाना, আমরা সালাম পৌঁছায়া দাও মদিনা। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকি বারে বার, মাফ করে দাও মাবুদ মাওলা আমরা গুনাহগার। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইত। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া মুজিবাস সাগিলিন। মাবুদ রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ, রাত্র গভীর হয়ে গেল। আল্লাহ এই তোমরার পূর্ব দক্ষিণ পাড়া স্বর্ণকলি কেজি স্কুলের দক্ষিণে বালুর মাঠ প্রাঙ্গণে আল্লাহ এই এলাকার গণ্যমান্য আলেম ওলামা, এই এলাকার মুরব্বী বাবাদের সবাইকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। মালিক
যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের ওসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে দাও দয়াল রে। ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে অনেক সন্তান হাত বাড়াইছে, মা নাই। অনেক সন্তান হাত বাড়াইছে, দুনিয়ার জমিনের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে পানাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বাবা রোদে ফিরামে গেলি যা এত কষ্ট করছে, এমন বাবা যাদের অন্ধকার কবরে, সেই বাবার কবরে তুমি আর আযাব দিও না। সন্তান যদি তার মা বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে মাসির মাথা পরিয়া মান পানি আইনা আল্লাহ কান্নাকাটি করে, দয়াল রে আল্লাহ তুমি নাকি তাদের মা বাবার কবরের আযাব ওই পানি মাটিতে পড়ার আগে আগে মাফ করে দাও। করে যে সন্তানেরা হাত মারাইল দয়াল রে, ওই সন্তানদের আম্মায় আব্বার কবরে তুমি আর আযাব দিও না। আজকে সন্তানের চোখের সামনে কত মা তাদের সন্তানকে আদর করে, যার মা নাই, আল্লাহ ওই সন্তান দূর থেকে মায়ের কথা স্মরণ করে করে কান্না করে, আল্লাহ আজকে কার বাড়ি এমন জনম দুঃখী মা অন্ধকার কবরে, আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা নাই, আল্লাহ দুনিয়ার জমিনে ওই সন্তানদের মতো এতিম আর কেউ নাই। মা জননী সন্তান এত আদর করছে, আজকে মা নাই, দুনিয়ার জমিনে সন্তান মা হারাই এতিম হইয়া ঘরের কন্যার বয়া বয়া কান্দে দয়াল রে, তাদের মায়ের কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। এর যুবক ভাইরা, এর মুরব্বী বাবারা, এর এলাকার মা বোনেরা, মায়ের ঘরটার মধ্যে ঢুকলে বুঝি দেখো মায়ের শাড়িটা ঝুলে রয়েছে আমার মধ্যে, কিন্তু মা নাই। আজকে মা হারাই এতিম হইয়া কত সন্তান জানি কান্দে, মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল্লাহ যাদের এমন মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বিশেষ করে আজকে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এত সুন্দর আয়োজন করেছে দয়াল, মাইক দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে এসে সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আপনার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ আমার ভাই সহ এলাকার যত মানুষ দোয়া চাই, সকল মানুষের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, যারা বেঁচে আছে আল্লাহ যারা বেঁচে আছে তাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলকে জড়িয়ে করে আল্লাহ এক খতম কোরআন খানি করা হয়েছে, তাহলে কোরআন খানির ওসিলায় আপনি কবুল আর আমাদেরকে মঞ্জুর করে নেন। আমরা বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ, ও দয়াল রব্বুল আলামিন, এই এলাকার মধ্যে উম্মুল কোরআন নুরানী মডেল মাদ্রাসা নামক একটা মাদ্রাসা আছে, আজকের আলোচনার মধ্যে মাদ্রাসার ছাত্রদের ইজ্জতের আলোচনা করা হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে মাদ্রাসার ছাত্রদের ইজ্জত সম্মান আজকে এই উম্মুল কোরআন নুরানী মডেল মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
আল্লাহ ইলমুল কোরআন নুরানি মডেল মাদ্রাসাকে জড়িয়া করে এই এলাকার যত মানুষ অন্ধকার কবরের আযাব মাফ করে দেন। এই মাদ্রাসার যে সন্তানেরা পড়ালেখা করে ওই পড়ালেখার উসিলায় এই এলাকার মধ্যে কয়েকটা সাচ্চা পাক্কা আলেম তৈরি করে দেন। আল্লাহ আমি গুনাহগার, আমি নাকান্দার নালায়েক। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ না। আল্লাহ তবুও ফরিয়াদ, আল্লাহ আজকে যারা যারা হাত বানাইলো আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করে দাও। আখির তামান্না মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখে নিয়াম। আল্লাহ নবীর না দেখা যদি মারা যায় আল্লাহ মরণে আমার শান্তি হবে না। ऐसा जे गुंबद वाली मंजूर दुआ करना जब वक्त नजर आए आका दीदार अता करना जब वक्त नजर आए आका दीदार अता करना। मैं कब्र में अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरे उल्फत में लिल्लाह जरा करना जब वक्त नजर आए आका दीदार अता करना। আল্লাহ মরণের আগে একবার নবীজির নুরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলাইয়া পড়ে দিন মুকুল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।